নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। উঠেছি তখন প্রায় 6:30টার দিকে। আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে কিছু রান্নাঘরের কাজ হাফ করে তারপরে এসেছি এখন। তো এখন হচ্ছে এবার কী করবো বলো তো, রান্নাঘরের কাজটাই যাব। তো তার আগে ব্রাশ করে নিলাম, ব্রাশ করে জল খেয়ে নিয়ে তো এবার হচ্ছে মাথাটা একটু আঁচড়ে নিলাম। তো এবার যাব হচ্ছে রান্নাঘরের বাসনটা মাজা হয়ে গেছে, কিন্তু রান্নাঘরটা বা রান্নাঘরের জিনিস তাকগুলো এসব কিছু মোছা হয়নি। তো চলো দেরি না করে ঝটপট করে আগে রান্নাঘরের কাজটা সেরে নিয়ে তারপরে যাব হচ্ছে ঠাকুর ঘরে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে বাসনটা তো মাজা হয়েই গেছে, তোমাদেরকে আগেই বললাম। আর এবার হচ্ছে গ্যাসের তাক মোছা বা রান্নাঘরটা মোছা, এগুলোই বাকি। তো ঝটপট করে চলো এগুলো আগে মুছে টুছে পরিষ্কার করে নিই। আর এগুলো না পরিষ্কার করলে না রান্নাঘরটা যেন কেমন হয়ে থাকে। আর রাতে যদিও রুটি খাওয়া হয়নি, কারণ গতকাল রাতে রুটি হয়নি, ভাতই ছিল, তাও যেন কী সব মানে না মুছলে যেন ভালো লাগে না, পরিষ্কার যেন লাগে না মনে হয়। তো মুছলে যেন মনে হয় হ্যাঁ ঠিক আছে, সব ঠিকঠাক, মানে পরিষ্কার একদম। তো ওই জন্য ঝটপট করে আগে মুছে নিলাম। তো মুছে নিয়ে তারপরে এবার হচ্ছে গ্যাসটা মুছতে, কারণ গ্যাসের তাকগুলো মোছা হয়ে গেছে, কিন্তু গ্যাসের এই ওপরগুলোতে না রোজই রান্না করতে গেলে মুছি, কিন্তু তারপরেও যেন কেমন একটু চিটা ভাব হয়ে থাকে। তো রান্নাঘরে তো তেলচিটে ভাব হবেই, যতই চিমনি থাকুক বা যত যাই থাকুক, তাই না? তো তাও আমি কী করি, প্রতিদিন মুছে নিই। আর চিমনিটা রোজ মোছা হয় না, কিন্তু তাও চেষ্টা করি রোজ মোছার। কিন্তু হালকা হালকা যখনই দেখি একটু তেলচিটে ভাব লাগছে, তখন একটু ওই বাসন মাজার যে স্কচ ব্রাইট আছে ওই দিকেই একটু লিকুইড দিয়ে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিলেই কিন্তু একদম তেলচিটে সব চলে যায়। খুব একটা হয় না, খুবই হালকা হয়, কিন্তু তাহলেও হয়। তো ওই জন্য ঝটপট করে কিছুদিন অন্তরই আমি চিমনিটাও পরিষ্কার করে নিই। পরিষ্কার করলে তো পরিষ্কারও থাকে, তাই না? এই আর কি। তো চলো চিমনিটা দেখলাম যে এই রকমভাবে মোছা হচ্ছে না, কারণ হালকা হালকা চিটে লাগছে। তো ওই জন্য আবার স্কচব্রাইট দিয়ে নিয়ে হচ্ছে চিমনিটাকে আর একবার মুছে নেবো। চিমনিটাকে মুছে নিলে না তাহলে চিমনিটা বেশ ঠিকঠাক থাকে, এই আর কি। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই। তো গ্যাসের তাক সমস্ত কিছু কমপ্লিট করে মোছা হয়ে গেছে, একদম পুরো পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার চলে এসেছি রান্নাঘরটা মুছতে। তো রান্নাঘরটা মুছে নিলেই রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে ফ্যানটাও চালিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে ঘরটা শুকিয়ে যায়, কারণ না ঘরটা শুকালে তো দেরি হবে শুকাতে। আর পায়ে জলে মনে হয় যেন আবার সে কাদাই হচ্ছে। তো ওই জন্য ফ্যানটা চালিয়ে দিয়ে ঘরটা শুকাতে দিয়ে দিলাম। তারপরে এবার হচ্ছে বাসনগুলো মেজে রেখেছিলাম কিন্তু ধোয়া হয়নি। তো ওই যখন ঝটপট করে চলো বাসনগুলো এখন ধুয়ে নিই। বাসনগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে ঘরের কাজের দিকে যাব। তো কিছু বাসন আবার দেখছি কী করে তেলচিটে হয়ে গেছে, আবার সেই তেলচিটে বাসনগুলোকে আমাকে আবার মাজতে হলো। তো ভাবছি দুবার করে বাসনগুলো মাজলাম, তার থেকে একবারে মাজলেই ভালো হতো। যাই হোক, ঝটপট করে তো বাসনগুলো মাজাও হয়ে গেছে। আর বাসন মাজার পর না এই সিঙ্কটা একটু না মাজলে কেমন তেল ভাব হয়ে থাকে। তো ওই জন্য সিঙ্কটাকেও একটু ভালো করে মেজে নিলাম। মেজে নিয়ে তারপরে হচ্ছে বাসনগুলো এবার আস্তে আস্তে উপর করে দেবো। তো এদিকে তোমাদের দাদাভাইও উঠে পড়েছে। তো উঠে এবার বলছে চা দাও। আমি বললাম একটুখানি দাঁড়াও, আমি রান্নাঘরের কাজটা করি। তো চলো রান্নাঘরের কাজ কমপ্লিট করে সব কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের কাজটা আগে না করে নিলে তখন দেরি হয়ে যায়। আর ঠাকুরের কাজ বেলায় করতে একদম ইচ্ছে করে না, জানো তো। সকালবেলা উঠে মনে হয় আগে ঠাকুরের কাজ করি, তারপরে ঘর সংসারের কাজে হাত দিই। কিন্তু কী করবো বলো, যেদিন যেমন হয় সেদিন তেমন করি। তো সময়ের সঙ্গে তো তাল মিলিয়ে চলতে হয়, ওই কারণে।
তো যেদিন যেমন হয় সেদিন তেমন করি, তবে চেষ্টা করি আগে ঠাকুরঘরের কাজটা করার, কারণ ঠাকুরঘরের কাজটা করে নিলে মনটা যেন অনেকটা শান্তি লাগে, অনেকটা শান্তি লাগে। তবু দেখো গাছে সেই তুলনায় আজকে কিন্তু ফুল ফুটেছে, তো মোটামুটি ফুটেছে কয়েকটা, তো দুদিন ধরে না একদম ফুল ফুটছে না, কেন জানি না, একদম ফুল ফুটছে না। তো যাই হোক চলো, ফুলটা তোলা হয়ে গেছে, ফুল তুলে নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে এই গাছগুলো না সমস্ত বৃষ্টিতে হেলে গেছে, তো এই গাছগুলোকে একটু সোজা করার চেষ্টা করছি। তো গাছগুলোকে দেখলাম এখন ওইগুলো হবে না, গাছগুলোকে আমাকে অন্য রকমভাবে বাঁধতে হবে, না বাঁধলে কিন্তু হবে না। তো বলতে বলতেই তুলসী পাতাগুলো তুলে নিলাম, তুলসী পাতাগুলো তুলে নিয়ে এবার ঘরের দিকে যাব। তো ঠাকুর ঘরের কাজ কমপ্লিট, চলে এসেছি এবার হচ্ছে শোবার ঘরে। আর কালকে মানে গতকাল আজকে আমরা এই ঘরেই শুয়েছিলাম, কারণ এত গরম লাগছিল, তো ওই কারণে তো এসি চলছিল, তো এসি চলার জন্য ওই জন্য এই ঘরেই শুয়েছিলাম, কারণ গরমে ওই ঘরে শুতে খুব কষ্ট হয়। তো তোমাদের দাদাভাই উঠে পড়েছে, ছেলেও পড়তে চলে গেছে, ওই জন্য ভাবলাম যে তাহলে ঠাকুর ঘরের কাজ যখন হয়েই গেছে তাহলে আর বিছানাটা ফেলে রাখবো কেন, বিছানাটাও তুলে নিই। তো বিছানাটা ঝটপট করে তুলে নিয়ে তারপরে হচ্ছে যাব হচ্ছে জলখাবার বানাতে। তো জলখাবারটা বানিয়ে নিয়ে তারপরে তোমাদের দাদাভাই তো বেরোবে, ওই জন্য জলখাবারটা আগেই বানিয়ে নেবো। তো এইদিকে চার্জারটা হয়েছে সমস্যা কি, তো প্লাগের মধ্যে এত জোরে আটকে গেছে, তো প্লাগটাকে থেকে আমি আর খুলতে পারছিলাম না, তো ওই জন্য প্লাগটাকে সমেত খুলে নিয়ে তারপরে হচ্ছে আমি চার্জারটাকে টেনে খুললাম, এত শক্তভাবে আটকে গেছে। আর এদিকে তো বালিশগুলোকে তো ওইদিকে যখন ঘুম থেকে আমি উঠেছিলাম তখন তো বালিশগুলো ওইদিকে গুছিয়েছিলাম, কিন্তু যেহেতু আজকে স্যার পড়াতে আসবে ওই জন্য আর বালিশগুলো তো ওইদিকে রাখলে হবে না, এই আর কি। তো ওই জন্য ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার এই সাইড করেই রেখে দেবো, কারণ আমার ছেলে তো একা পড়ে না, আরও দুজন আসে পড়তে, তো সেই জন্য তো তাদেরও তো বসার জায়গা করে দিতে হবে। তো স্যার তারা তিনজন এসেই খাটেই বসে, তো ওই কারণেই আমাকে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে হয়। বুঝতেই তো পারছো, এই ছোট ছোট দুটো ঘর, এই ঘরের মধ্যেই আমার নিজের সংসার সব কিছু। তবে আমি খুব সুখী জানো তো, এই ঘর সংসার নিয়ে আমি ভীষণ সুখী, ভীষণ সুখী, জানি না কে কতটা সুখী হয়। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই এবার খাবে, তো চলো আগে ওরা খেতে দিয়ে দেবো ঝটপট করে। তোমার দাদাভাই এদিকে ওয়েট করছে কখন খেতে দেবো, তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরেই হচ্ছে তোমাদের দাদাভাইকে খেতে দেবো। তোমার দাদাভাই তো আগে থেকেই জামা প্যান্ট পরেই রেডি, তো ওই জন্য বললাম একটু বসো, আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে তোমায় খেতে দিচ্ছি। তো বললো ঠিক আছে, আমি একটু ওয়েট করি, তো ওই আর কি। তো চলো ঝটপট করে বিছানাটা আগে গুছিয়ে নিই। তো এদিকে বিছানা টিছানা গুছিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে চলে এসেছি ঘর বারান্দা ঝাড় দিতে। তো ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘর বারান্দাটা মুছবো। তো আগে ঘর বারান্দাগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে নিলেই তাহলে মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর এদিকে তো তোমাদের দাদাভাই বেরিয়েও গেছে, তো ওই জন্য তাড়াতাড়ি করেই কাজ সারছি, কারণ সকাল সকাল তোমাদের দাদাভাই আজকে বেরিয়েছে, তো সকাল সকালই কাজগুলো সেরে নেবো। তো আর কী বলো তো, যতক্ষণ তোমাদের দাদাভাই বাড়িতে থাকে, তো যতক্ষণ তোমাদের দাদাভাই বাড়িতে থাকে ততক্ষণ যেন আমাকে মনে হয় যে খুব দেরি হয়ে যাচ্ছে আমার কাজে, ওই জন্য যত তাড়াতাড়ি বেরোই আমি তত তাড়াতাড়ি হচ্ছে কাজগুলো সারতে পারি। তোমার দাদাভাই কী বলে জানো, বলে হ্যাঁ আমি বাড়িতে থাকলেই তো তোমার দেরি হয়ে যায়, তো বাড়ি থেকে তাড়াতাড়ি করে চলে যাব, তাহলে দেরি হবে না।
কি বলো তো, এই ঘরের মধ্যে থাকলে না একবার এই ঘর একবার ওই ঘর একবার সেই ঘর করতে থাকে। তো ওই জন্য দুটো ঘরের মধ্যে এবার ঘর বারান্দা ঝাঁট দিলে মুছলে দেখবে তখন মনে হয় না যে আবার হচ্ছে দুবার করে মুছি। আর মোছার পর না শুকালে না পা দিলেই মনে হয় যেন এই দাগ হয়ে গেল, আর সাদা শান্ত যেন মনে হয় আরও দাগ হয়ে গেল। ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে স্নান পুজো সমস্ত কিছু সেরে, আর আমাদের তো হচ্ছে দুবারই পুজো, একবারই পুজো না, আমাকে ঘরের পুজো দিতে হয় আর আমাদের পুরনো বাড়িতে যে ঠাকুর আছে সেই ঠাকুরেরও পুজো দিতে হয় মা মনসাকে। তো তোমরা তো সেটা জানোই। তো সমস্ত কিছু কমপ্লিট করে সেরে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো এবার চটপট করে রান্নাটাও সেরে নিই। তো এদিকে মাছ ভাজা তো বসিয়ে দিয়েছিলাম, মাছ ভাজা করে নিয়ে এবার পটল দিয়ে আলু দিয়ে তরকারি হবে। তো প্রেশার কুকারে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে পটলটাও ভেজে নিচ্ছি। তো পটলটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আলুটা ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আলুটাও ভেজে নেবো। আর এদিকে মাছ তো ভাজা কমপ্লিটই হয়ে গেল। আর ওইদিকে কী বলো, ভাতটা যখন আমি স্নান করার যখন ঘরটার মুছি না তখন তার আগে ভাতটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিই। তো তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাতটা যখন এবার স্নান করে এসে যখন রান্না করতে তরকারিগুলো করতে বসি তখন আমার ভাতটা এদিকে ফুটিয়ে দিলেই হয়ে যায়। তাহলে দুটো গ্যাসে আমি দুটো বসিয়ে দিতে পারি। তো তাড়াতাড়ি করেই ওই জন্য রান্নাটা হয়ে যায় ওই আর কি। আর এদিকে পটল ভাজা মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে। পটল ভাজাগুলো নামিয়ে নেবো। আর এদিকে রান্না কী হবে তো তোমাদেরকে বলিনি। পটল আলুর তরকারি হবে বললাম, মাছের ঝাল হবে সেটাও বললাম। আর এদিকে ঝট করে কেটে নিয়েছি হচ্ছে একটু কুমড়ো আর উচ্ছে। আর উচ্ছে কুমড়ো ভাজাটা খেতে না আমার দারুণ লাগে, দারুণ, মানে এত ভালো লাগে। উচ্ছের কোনো আইটেমই আমার খুব ভালো লাগে। উচ্ছে বলো, নিম পাতা বলো, নিম পাতা তো আমার ফেভারিট একদম, এত ভালো লাগে নিম পাতা। তো নিম পাতা যখন শীতকালে যখন শুধু গরম ভাতে বেগুন দিয়ে ভাজা হয় না, দারুণ লাগে খেতে, দারুণ, কী আর বলবো বলো, একদম। তো চলো ঝটপট করে এবার রান্নাগুলো সেরে নিই। রান্নাগুলো সেরে নিয়ে তারপরে যাব হচ্ছে এক জায়গায়। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তখন সব কিছুই দেখতে পাবে, ঠিক আছে? তো চলো ঝটপট করে রান্নাগুলো আগে সেরে নিই। তো রান্না এদিকে প্রায় শেষের পথে। রান্নাটা এই মশলাটা কষালেই হয়ে যাবে। আর ওইদিকে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মশলা কষানোও কমপ্লিট। আর এদিকে পটল আলুটাও দিয়ে দিলাম। তো যেহেতু মশলাটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে তো ওর জন্য বেশিক্ষণ আর দেরি করব না, জল দিয়ে দেবো। কারণ মশলা কষানো হয়ে গেলে তারপরে আর বেশিক্ষণ কষাতে লাগে না, আমি কষাই না। তো এদিকে উচ্ছে কুমড়ো ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, একবার এটা নাড়ছি একবার ওইটা নাড়ছি। তো এদিকে তো রান্না বান্না শেষ করে নিয়ে তারপরে হচ্ছে একটু রেস্ট পাবো। তো তারপরে বিকেলে তো আবার যাওয়ার আছে এক জায়গায়, তো সেখানে যাব। তো ওই জন্য আগে, আর এই গরমের মধ্যে না মনে হয় কতক্ষণে রান্নাটা আমি কমপ্লিট করব। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় যেন সবথেকে বড় কাজটা হয়ে গেল। তো ওই জন্য সকাল সকাল করেই রান্নাটা বসিয়ে দিই, বেশি দেরি করি না। সমস্ত কিছু সকাল সকাল করেই সারার চেষ্টা করি। এবার এক এক দিন তো প্রতিদিন তো সমান হয় না, এক এক দিন লেট হয়ে যায়। তো সেদিন যেদিন লেট হয়ে যায় সেদিনকে আমার এত বিরক্ত লাগে রান্না করতে, আর কি বলবো। তো ঠিক আছে, সব দিন তো সমান যায় না। তো চলো এবার রান্নাগুলোর দিকে ঝটপট করে শেষ করার চেষ্টা করি, দেখা যাক। তো বলতে বলতে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর এদিকে হচ্ছে একদিকে হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে দেবো, আর একদিকে তো মাছের ঝালটা বসিয়েই দিয়েছি, মাছের ঝালটাও হয়ে গেল, নামিয়ে ফেলেছি। আর এদিকে ডালটাও হয়ে গেলেই হয়ে যাবে।
রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। আর এদিকে সিঙ্কে হয়েছে অনেকগুলো বাসন, তো সেই বাসনগুলো সব মাজবো। তার আগে গ্যাসটা আরেকবার মুছে নিই। তো গ্যাসটা মুছে নিলে কী বলতো, পরিষ্কার থাকলে, রান্নাঘর পরিষ্কার রাখলে সব কিছুই ভালো লাগে। আর রান্নাঘরটা তো পরিষ্কার না থাকলে তো যা লাগে দেখতে ভালো লাগে না আমার। তো এই আর কি। তো আবার তো দেওয়ালে যে ছিটে ছিটেগুলো পড়েছিল সেগুলো আরেকটু করে মুছে নিই। তাহলে মুছে নিলে কী বলো তো, তেল চিটাটা বেশি হয় না। যেহেতু চিমনি জ্বলে, কিন্তু চিমনি চললে কী হবে, তাও তেল চিটে হালকা হালকা ছিটকায়। তো সেগুলো তো আর ছিটকানো বন্ধ হবে না। যাই হোক, চলো মুছে নিলাম ঝটপট করে। মুছে নিয়ে এইবার হচ্ছে দেখি, চেষ্টা করি। তো চলো তোমাদের এক ঝলক রান্নাটা দেখিয়ে দিই কী রান্না হচ্ছে। আজকে রান্না হয়েছে এদিকে পটল আলুর তরকারি, আর এখানে হচ্ছে মাছের ঝাল, আর এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে ডাল। এই তো হচ্ছে রান্না। তো রান্না বান্না কী হলো তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে সবই দেখালাম কী রান্না। তো এবার ঝটপট করে এবার রান্না হয়েছে। তো সিঙ্কে অনেক বাসন হয়েছে, তো বাসনগুলো এবার ঝটপট করে মেজে নিয়ে ধুয়ে উপর করে দেবো। তো চলো ঝটপট করে আগে বাসনগুলো মেজে নিই। কারণ কেন বলো তো, এক গাদা সিঙ্কে বাসন জমিয়ে রাখতে না আমার একদম ভালো লাগে না। তো ওই জন্য কী করলাম, বাসনগুলো আগে মেজে নিলাম। বাসনগুলো মেজে নিলে না তাহলে অনেকটা হালকা হয়। আবার তার মধ্যে তো আবার দুপুরবেলা তো হচ্ছে বাসন তো আবার থাকবেই, দুপুরে খাওয়ার বাসন, এই বাসন সব কিছু থাকবেই। তো ওই জন্য ছেলে এসছে পাশে, ওই জন্য ছেলের সাথে কথা বলছি যে এইখানে রাখ, বা কিছু একটা হয়তো ডেকেছে সেটার জন্য। তো এইবার বাসনগুলো ঝটপট করে মাজা হয়ে গেছে। তো এবার ধুয়ে নিয়ে তো তারপরে হচ্ছে সিঙ্কেই বাসনগুলো আবার উপর করে দেবো। আবার পরে দুপুরবেলা যখন বাসন হবে তখন তুলে নেবো ওগুলো আবার। সেটা তো সবাই মিলেই করতে পারবো। এগুলো ভালো আর পরে দেখে দুধ এলো নিতে বাচ্চা কিন্তু নাচতে পারবে না। এর উপরে দুধটা কিন্তু নরম না, সবই 11 দিকে 15 এখন হলো কি ওটা নিত্য? বড় বড় দুধ এলো তোমার নিতে। এই তো বড় বড় দুধ গাইলো নিতে। ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে তো। এখানে তো বাচ্চারাই নাচছে, আমি সেইভাবে সিলেকশন করছি। বাচ্চাদের দেখছি যে এরা নাচেছে, এরাও তো সব মোটামুটি এই 10-12 বছর না, এটা 7-8 বছর বয়সের বাচ্চাগুলো। হ্যাঁ, তাও হবে কিনা সন্দেহ আছে। বড় বড় দুধ এলোটা নিতে দেবো না গান দেবো? নিতে গান নয়। আর একটা কি গান হলো না মাঝখানে উঠেছিল রে, আরে আগের দিন করছিলি মোনা বল না। আরে সেই নাচটা রে মনামি নেচেছিল। হ্যাঁ মনামির গানটা বল না, ওই গানটা আমি এটাই খুঁজছি মনামি। হ্যাঁ সার্চ কর, এরকম 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 করে এরকম করছি একটা ছিল। ওটা দিয়ে দে, ওইটা বড় দেখতে হবে। হ্যাঁ ওইটা বড়। তুই লেটেস্ট সং বলে দুর্গাপুজোর বাচ্চাদের নাচের গান এরকমভাবে সার্চ কর, দেখি অনেক গান। হ্যাঁ এটা বড়রাই করছে, আই লভ মা বাড়ি। এটা বড়দেরই গানটা, নাচটা। কত বড় এটা কোনো হ্যাঁ এরকম ব্যাপার যখন আগে থেকে তো ঠিক করতে হতো। ওমা আসে নতুন সাজে, এটা নতুন হয়ে গেছে। তো যেহেতু ওখানে মোবাইলে সবাই গান চালাচ্ছিল, তো ওই জন্য কপিরাইটের জন্য তো আমি সাউন্ডটা দিতে পারলাম না। তো সবাই তো দেখছে যে কি কি গান হবে না হবে, কি সিলেক্ট হবে না হবে, সেই সমস্তগুলোই। তো সবাই মিলেই তো হচ্ছে এখানে আলোচনা হচ্ছে বা সমস্ত কিছুই হচ্ছে যে আমাদের এখানে তোমাদেরকে বলে দিই এটা কিসের আমাদের মিটিং বলতে আমাদের পুজোর সময় যে আমরা চেতনা গ্রুপটা আছি, সেই চেতনা গ্রুপটাতেই পুজোর সময় হচ্ছে আমরা আবার কিছু নাচ গানের প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতার কিছু আয়োজন করেছি। তো সেই সবেরই একটা ফাইনাল মিটিং হচ্ছে যে কি কি গান দেওয়া হবে, কি কি গানে নাচ হবে, কত থেকে কত বয়সের মধ্যে, এই সমস্ত আর কি সবাই মিলে আলোচনা করে। আর আমার কাকা শ্বশুর তো ওখানে রয়েছেই, কাকা শ্বশুরই প্রোগ্রামের মেন উদ্যোক্তা, এই আর কি। তো সবাই মিলে সেখানে আমরা এসেছি তনাদের বাড়িতে। তো তনাদের বাড়িতে এসে সবাই মিলে মিটিংটা হচ্ছে। তো আমরাও সেখানে গান পার্টিসিপেট করব। আর দেখো বলতে বলতেই আবার তনার মা আবার চা করে পাঠিয়ে দিয়েছে। যদিও আমরা চা খাইনি, কারণ আমরা তো বিকেলবেলা তো ওই জন্য আর চাটা কিছু তখন খেয়ে উঠিনি, মানে ভালো সেই মুহূর্তে চাটা খাইনি। তো কাকা খেয়েছে আর মনা আর কণা খেয়েছে।
যাই হোক, তো চলো এই নিয়েই কথাবার্তা চলছে এখন, সব কথোপকথন হচ্ছে যে কি গান তো সিলেক্ট হয়েই যাচ্ছে। আগের সপ্তাহে যাওয়ার কথা, আবার এই সপ্তাহে রবিবার যাওয়ার কথা, আবার এই সপ্তাহে হলো না, আবার পরের সপ্তাহে যদি ডাক্তার কনফার্ম করে। মেন হার্টের প্রবলেম, আবার ওই মায়ের হার্টের জন্য অপারেশন করছে। ও বাবা, হার্টের না ইয়ে হলে হাট না ঠিকঠাক বিস্কুট খাই ও হচ্ছে, ও হিডি চলছে অলরেডি। অপারেশন না, ওটিতে তুলবে না বলছে, হার্টেই করতে পারে। বাবা একদম না, ডাক্তার রিক্সই নেবে না ওরকম। দাদা ওইটাই ফাইনাল না, মানে হার্টের প্রবলেমটা ধরা পড়েছে বলে দুটো তিনটে ডাক্তার দেখাচ্ছে কার্ডিওলজি। যে ডাক্তার কনফার্ম করবে না আপনি করতে পারেন, রিস্ক কোথায় দেখাচ্ছি বর্তমানে? না না এখানে এ গান দেখ না রে, নাচ তো হয়ে গেল, এবার গান দেখ। আমাদের গাইনো দেখাচ্ছিল, তো গাইনো ডাক্তার কার্ডিওলজি সাজেস্ট করলো যে হার্টের কোনো আচ্ছা। problem থাকতে পারে, একবার দেখিয়ে নিতে। ইকোনসিজি করেছে, ইকোনসিজিতে ফল্ট সেরকম খুঁজে পাইনি, কিন্তু একটা ডাক্তার দেখেছি উনি এমন ভয় দেখিয়েছে, অন্য ডাক্তার কোনো ফল্ট পাচ্ছে না, কিন্তু ওই ডাক্তার বলছে যে আপনি কি করে এই পেশেন্টকে কিটা কিটা গানে হবে, গানে এটা হবে, এটা গানে হবে। রূপং দেহি জয়ং দেহি তো ওটা গানে হবে, তুই দেখ। বড়দেরই গানে, ছোটদের নয়। শোনো, 11টার পর থেকে যারা গান করবে তারা এরকম শক্ত শক্ত গানই তুলবে, তারা কেউ মানে সোজা গান তুলবে না। ওই তোমাকে এখন এক এক দুই এককে দুই গান দেবে না। আসলে গানটার যে বলবো, গানটার ওয়ার্ডগুলো সব শক্ত, আর বাজাতে গেলেও একবার ওইটাও শক্ত। এই- আচ্ছা গানগুলো তো ওর গানগুলো হয়নি, না না এইটা এইটা গান হয়ে যাবে। আচ্ছা গানের জন্য কি 3 বছর থেকে ওরকমই 12 বছর হ্যাঁ 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 11 বছর থেকে অল আইগিরি নন্দিনীটা দেওয়া হয়েছে নাচে। নাচে আইগিরি নন্দিনী। চলো, আমাদের তো কথোপকথন থাকতেই থাকবে, তো আজকে আর বেশি দেরি করব না, কারণ অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে। তো চলো, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করে দিলে হচ্ছে ভিডিও করার আগ্রহটা খুব বাড়ে, তো একটা লাইক করে দিও অবশ্যই। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি।